হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মন্দারমণি থেকে আমরা চলে এসেছি দীঘা, আর এইটা হচ্ছে আমাদের হোটেল। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। আর এটা হচ্ছে আজকের আমাদের আউটফিট। কেমন লাগছে অবশ্যই জানিও। এখন আমরা সবাই মিলে চলে এসেছি দুপুরের খাবার খেতে। আর দুপুরের খাবারে ছিল সাদা ভাত, স্যালাড, ঝুরি আলু ভাজা, ডাল, সবজি তরকারি ছিল দু রকমের। এখানে আমরা মাটন নিয়েছিলাম, এখানে কাঁকড়া নিয়েছিলাম, আর চাটনি ছিল। দুপুরের খাবারটা তো দারুণ হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে আসি আবার সমুদ্রের ধারে হাওয়া খেতে। আর এখানে এসে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। মন্দারমণিতে সব কিছু একটু ফাঁকা ফাঁকা ছিল, বেশি লোকজন ছিল না। আর দীঘাতে এসে মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবাই যেন দীঘাতেই চলে এসছে, এত ভিড়। এখন আমরা সবাই মিলে যাচ্ছি চন্দনেশ্বর। মন্দির থেকে আমরা সবাই ঘুরে এসে আবারও সমুদ্রের সাইডে চলে আসি। আর এটা হচ্ছে রাতের দীঘা। আমরা সমুদ্রের সাইডে বসছিলাম, আর এই ছোটো ছোটো দোকানগুলো এসছিল। আমরা তো সব দোকানগুলোকে দাঁড় করিয়ে দেখছিলাম, জিনিসগুলো কিনি বা না কিনি, জিনিসগুলো দেখতে না খুবই ভালো লাগে হাতে নিয়ে দেখতে। আমরাও অনেক কিছু কিনেছি, নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব যে আমরা কি কি নিয়েছি। আর এখানে আমরা সবাই মিলে একটু চা খাচ্ছিলাম। আর এই যে বাবি এখানে দাঁড়িয়ে ডান্স করছে, আবার এসেও দেখছে যে আমরা সত্যি সত্যি ওর ফোনে ওর ভিডিও করছি না। তারপর আমরা চলে যাই দীঘা মার্কেটে। ওইখানে যে সমস্ত দোকানগুলো আছে ওইগুলোতে গেছিলাম। ওই যে বললাম কিছু কিনি বা না কিনি, দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে। কত রকমের ব্যাগ, টুপি, তারপর হচ্ছে ওই ঝিনুকের কাজ করা ওই সমস্ত গলার মালা, চুড়ি, সত্যি দেখতে না দারুণ লাগে ওইগুলো। অনেক কাঠেরও জিনিস ছিল। আমরা তো এই দোকানগুলো তো 2 থেকে 3 বার ঘুরেইছি বলতে পারো। আর দীঘা মানেই তো এরকম ঝিনুকের কাজ করা আয়নাগুলো থাকবে। আর দিদি এদিকে ঝুড়ি দেখছিল, এটা হচ্ছে আমাদের রাতের খাবার। রাতে আমরা চাউমিন খেয়েছিলাম, তারপর দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ আমরা বাড়ি চলে আসবো, আমাদের গাড়ি ছিল 12টায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমাদের দীঘা ব্লগটি কেমন লাগলো জানিও।